হ্যালো বন্ধুরা, দেখেন গ্রামের প্রকৃতির দৃশ্য। শহরের দৃশ্য তো আপনারা উপভোগ করেনই, গ্রামের প্রকৃতির দৃশ্যটা দেখেন। দেখেন কচু লাগানো হয়েছে। এই কচু অনেক মূল্য, বুঝলেন। কাঁচাও খাওয়া যায়, মাছও খাওয়া যায়। দেখেন কত বড় গাছ হয়েছে, আর অনেক বড় হবে গাছটা। দেখেন শহরে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে যায়, পার্কে যায়। গ্রামের প্রকৃতির দৃশ্যটা আপনারা উপভোগ করুন। দেখেন এখন এখানে আরও দুইটা কচু হয়েছে। এটা হচ্ছে মান কচু, এটাকে বলে। এটাকে বলে পদ্ম কচু। আর একটা হয়েছে, ওটাও মান কচু। তবে কচুর মূল্য হচ্ছে এটার বেশি। পাতাগুলো দেখেন কত বড় বড় পাতা। তবে এই গাছের পাতা কাটা যাবে না, অনেকখানি জায়গা দখল করে এই কচুতে। এটা হচ্ছে পেঁপে গাছ। দেখেন ছোট ছোট পেঁপে কেবল ধরছে, গাছটা অনেক তাজা হবে। দেখেন অনেকগুলো ছোট ছোট পেঁপে আসছে। গাছটা যদিও আমি লাগিয়েছি, বিদায় আপনাদেরকে মনের আনন্দে গাছটা দেখাচ্ছি। এই যে একটা গাছ দেখছেন, এই দেখেন, এটা বলুন তো কি গাছ? আরও পেঁপে গাছ দেখেন লাগিয়েছি। এইখানে দেখেন এই যে কুমড়ো গাছ। কুমড়োর শাক আমি অনেক খেয়েছি, অনেকগুলো হয়েছিল গাছ। এই দেখেন এটা হচ্ছে চাল কুমড়ো গাছ, ওটা হচ্ছে ফুল গাছ। এর ভিতরেই আমি কি বলবো, মেয়ে মানুষের শখ যা, সমস্ত গাছ লাগিয়েছি। ফুল গাছ, লঙ্কা গাছ। এই দেখেন এটা হচ্ছে চাল কুমড়ো গাছ লাগিয়েছি। এখনও চাল কুমড়ো আসেনি, আসবে। এই দেখেন পুঁই শাক গাছ। এই পুঁই শাক গাছ থেকে আমি মাঝে মাঝেই ডাগা কেটে রান্না করি। আজকেও ডাগা কেটে রান্না করেছি। এটা হচ্ছে ধুন্দল গাছ, সবে লাগিয়েছি, আস্তে আস্তে বড় হবে। দেখেন বন্ধুরা, এখানেও আমি একটা পেঁপে গাছ লাগিয়েছি এবং দেখেন পাশে পুঁই শাকের গাছ লাগিয়েছি। এটা হচ্ছে ধুন্দল গাছ লাগিয়েছি। এটা হচ্ছে শেফালি ফুল গাছ। এটা আমার মা লাগিয়েছিল, মায়ের হাতের জিনিস আমি রেখে দিয়েছি। যেহেতু আমার মা নেই পৃথিবীতে, তার স্মৃতিটা রেখে দিয়েছি আমি। এই দেখুন আরও আমি গাছ লাগিয়েছি, ছোট ছোট গাছগুলো হয়েছে, এগুলো পেঁপে গাছ। এই দেখেন আরও লাগিয়েছি। এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে। আবার ঘরের পিছনের দিকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিমের গাছ। সিমের গাছ দেখেন আমার আম গাছটা, ওই দেখেন কত দূরে উপরে উঠে গেছে, দেখেছেন? হয়তো বা ধরবে। তার পাশাপাশি আমি লাগিয়েছি, এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। এটা আম গাছে তুলে দিচ্ছি। দেখ এখানে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের গাছ। এটা হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছের সাথে ওই দেখেন লাগিয়েছি, এটা হচ্ছে উচ্ছে গাছ, দেখেছেন? এই যে দেখেন আমার হচ্ছে পুঁইয়ের শাক গাছ। এখান থেকে আজকেও আমি পুঁইয়ের ডাগা কেটেছি। দেখেন আমি সামান্য কয়েকটা কুঞ্চি দিয়ে এইখানে করে রেখেছি। এই পুঁইয়ের শাক আমি প্রায় 20 দিন খেয়েছি। ডাগা কাটলে পরে আবার ওইখান থেকে ডাগা গজায়।
এ দেখেন লঙ্কা গাছ লাগিয়েছি, এই যে লঙ্কা ধরছে, যাই হোক যা ধরে খাওয়ার মতন হয়ে যায়। এ দেখেন বেগুনের ফুল এসেছে, বেগুন গাছ লাগিয়েছি, এ দেখেন আমি নিজেই লাগিয়েছি, এই যে বেগুনের ফুল এসেছে, আজকে একটা বেগুন তুলেওছি। এই দেখেন লঙ্কা গাছ বন্ধুরা, দেখেন এই দেখেন লঙ্কা গাছ। আর একটা যে কচু গাছ লাগানো হয়েছে, এটা আমার হাজব্যান্ড লাগিয়েছে। দেখেন আমি পেঁপে গাছ লাগিয়েছি ঘরের কাছে, মানে ঘরের পিছন দিকে। দেখেন এটাতে ওই যে পেঁপে এসে গেছে। আর এই যে বড় কচু গাছটা দেখাচ্ছি, এই কচু গাছের চারা আর একটা এখানে যে লাগানো হয়েছে, এখানে রোদ্দুর পাচ্ছে না দেখে এটা তেমন হতে পারছে না। বন্ধুরা আমার এই গাছগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। যে এখানে লাগানো হয়েছে চাল কুমড়ো গাছ, এটা হচ্ছে চাল কুমড়ো গাছ, যদিও আমি এটা লাগাইনি, এটা আমার দাদা লাগিয়েছে। দেখেন অনেক চাল কুমড়ো শসাও ধরেছে, কিন্তু পোকা লেগে গেছে, ওষুধ দেওয়া হয়েছে, মরিচ লাগাইছে তার উপরে। দেখেন দেখেন কত বড় একটা শসা ধরেছে, দেখেন কিন্তু পোকা ধরছে, ওই দেখেন শসা। ঠিক আছে বন্ধুরা, আমাদের এই বাগান কেমন লাগছে, প্রকৃতির দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।